শিক্ষিত বোন হয়ে এইভাবে রাস্তায় থাকেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি মনে করি যে বাংলাদেশে ভালো দুইটা মানুষও নাই। বাংলাদেশে চোর, লুচ্চা, গুন্ডা, সন্ত্রাস, রাজা। ঠিক আছে, এগুলো বলে না। বের করে আমাদের ওঠেন, বসে ওঠেন, করতে ওঠেন। আছে রাত 3:30টার সময়। এগুলো বলে না, বলে না। না আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন আপনারা। তো আজকে একটা মেয়েকে নিয়ে কথা বলবো। এই মেয়েটা আসলে নিজেই কি বলতেছে নিজেই জানে না। তো এই মেয়েটার মনে হয় এই মেন্টালি সিক, মাথায় অনেক সমস্যা আছে, এর জন্য আসলে এরকম কথা বলতেছে। এই মেয়েটা মেট্রো রেলে লিফটের সামনে যে একটা রাস্তা আছে, এই রাস্তার সামনে বাসা বেঁধেছিল। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে ওখান থেকে উঠায় অন্য জায়গায় শিফট করার কথা বলতেছিল। সে আসলে ওখানে বাসা বাঁধার কারণে মানুষের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছিল, এর জন্য আসলে তাকে ওখান থেকে উঠে অন্য কোথাও আসলে শিফট করতে বলতেছিল। তো সে মেয়েটা কি বলতেছে জানেন, যে বাংলাদেশে নাকি দুইটা মানুষও ভালো নাই। তাহলে আমি কি, আপনি কি, আমরা কি ভালো মানুষ না? এই মেয়েটা বলে কি এগুলা? আবার সে বলতেছে বাংলাদেশে নাকি চোর, শেষর, ডাকাত, রাহাজানি, হয়রানি এগুলার মানুষ নাকি বাংলাদেশে বসবাস করে। আবার সে বলতেছে রাত 3টার সময় নাকি ছেলেরা তাকে ধর্ষণ করতে গেছে। কি অদ্ভুত কথা তার। তো চলেন সেই ক্লিপটা আপনাদের একটু দেখাই, তাহলে বুঝবেন। কেন আপনি শিক্ষিত বোন হয়ে এইভাবে রাস্তায় থাকেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি মনে করি যে বাংলাদেশে ভালো দুইটা মানুষও নাই। বাংলাদেশে চোর, লুচ্চা, গুন্ডা, সন্ত্রাস, রাজা। ঠিক আছে, এগুলো বলে না। বের করে আমাদের ওঠেন, বসে ওঠেন, করতে ওঠেন। আছে রাত 3:30টার সময়। এগুলো বলে না, বলে না। না, এগুলো আমি চাই সারা বিশ্বে প্রকাশ হোক। বাংলাদেশকে আমি একবারে নিম্নতম কাতারে ইয়া করবো, ঠিক আছে? কঠিন থেকে কঠিনতম নিম্নতম, এদেরকে এমন মামলা খাওয়াবো যে আগামী 100 বছর জেল থেকে বের আচ্ছা ঠিক আছে, ওঠেন। তবে ভিডিওর ক্লিপটা আপনারা দেখলেন, দেখে বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশের মানুষ সম্পর্কে কি বলতেছে এই মেয়েরা। আবার এই মেয়েটা কি বলতেছে জানেন, বাংলাদেশে জন্মগ্রহণ করে নাকি সে নিজেকে আসলে ঘৃণিত মনে করে। বাংলাদেশে নাকি মানুষ বসবাস করে না, সে বাংলাদেশে থাকতে চায় না। সে ইন্ডিয়া, আমেরিকা, দুবাই, লন্ডন এইসব দেশে নাকি শিফট করতে চায়। তার ভিসা আসলে নাকি সে ওই দেশে শিফট করবে। আরে আপনার মতন মেয়েকে এই দেশের দরকার নাই, আপনি চলে যান ইন্ডিয়াতে, চলে যান দুবাইতে, আমেরিকাতে চলে যান। বাংলাদেশ সম্পর্কে এরকম কথা বলতেছেন, আসলে তো আপনাকে মনে হয় পদ্মা সেতুতে আপনাকে নিয়ে গিয়ে পদ্মা সেতু থেকে পদ্মা নদীতে টুকুস করে ফেলে দিতে হবে, তাহলে আপনার উচিত শিক্ষা হবে। বাংলাদেশ সম্পর্কে এরকম কথা বলতেছে, আপনার দরকার নাই বাংলাদেশ, আপনি চলে যান আমেরিকাতে, দুবাই, লন্ডনে। তো চলেন সেই ক্লিপটা আপনাদের একটু দেখাই। না, আমি বাংলাদেশে 1 সেকেন্ডও থাকবো না। ওরা বাংলাদেশ আমার ঘৃণা লাগে। আচ্ছা ঠিক আছে, আমার তো ভালো। ভিসা আসলে এখনই ঠিক। বাংলাদেশে আমি বাস করতে 1 সেকেন্ডও না। বাংলাদেশে পরিবার না, রোহিঙ্গা নাকি আল্লাহ জানে। ইন্ডিয়া না হলে আমেরিকা, নাহলে কুয়েত, নাহলে নরওয়ে। হ্যাঁ, কথা হইছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে হইছে, রাশিয়া হইছে, ইন্ডিয়া হইছে, তারপরে হইছে আমার দাদু। তবে ক্লিপটা দেখলেন আপনারা, দেখে বুঝতে পারছেন যে আসলে এই মেয়েটা কি বলতেছে। মানে মাথায় সমস্যা থাকলে আর কি যা হয়, সে নিজেই কি বলতেছে নিজেই জানেন। আবার কি বলে জানেন, বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার বাহিনী, আরও যে বাহিনীগুলো আছে, এরা নাকি এই মেয়েটার সামনে দাঁড়ায় থেকে কথা বলার যোগ্যতা রাখে না। এটা কোনো কথা? আমি যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কর্মরত দায়িত্ব অবস্থায় ওখানে থাকতাম, তাহলে কানের উপর ফটাস করে একটা দিতাম। কি বলে এই মেয়েটা, পাগল মেয়ে। আসলে সে মনে হয় পাগল না, আসলে সে ভবের পাগল বলা হয় না বাংলাদেশ মানুষকে। আমার মনে হয় যে এরকম কিছু, সে আসলে ভবের পাগল হয়তো বা হবে। তো চলেন সেই ক্লিপটা আপনাদের একটু দেখায়, যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে সে আসলে কি বলতেছে। আর আরেকটা খারাপ কথা বলতেছে, তার নাকি পায়খানা পরিষ্কার করার যোগ্যতাও রাখে না। আসলে এই কথাটা আমি ভাবলাম যে বলবো না, কিন্তু আসলে না বললেই নয়। চলেন সেই ক্লিপটা আপনাদের একটু দেখাই। আমি মনে করি যে বাংলাদেশের ওই সাংবাদিক, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আর্মি আমার মাথার একটা চুলের যোগ্য না। আরে কথা বলেন না। আমার পাশে তারাই কথা বলার যোগ্যতাও নাই, আমার পায়খানার যোগ্যতাও নাই। আচ্ছা উঠান, এগুলো উঠান। এই নেন, এই যে এগুলো হাতে নেন। ওই ঝাড়ুকার আপনার এখানে আর আসবেন না, আপনি অন্য সাইডে যেয়ে বসেন, কারণ এটা তো মেট্রো রেলের রাস্তা। রাস্তা হইলে কি ওই বাংলাদেশের লেডিয়ান জেন্ডারে কি কুয়েল আমারে। ক্লিপটা দেখলেন আপনারা, দেখে বুঝতে পারছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে মেয়েটা কি বলতেছে। তো এই মেয়েটা বাঙালিকে নিয়ে আরেকটা কথা বলতেছে। তো সে বলতেছে কি জানেন, সে বলতেছে বাঙালি নাকি বসতে দিলে খাইতে চায়, খাইতে দিলে শুতে চায়, শুতে দিলে আরও কি করতে চায় আমি জানি না। আবার সে বলতেছে বাঙালি নাকি আরও কি বলতেছে, আসলে সেগুলো আসলে বলার ভাষা আমার মুখে নাই। তো আমার মনে হয় যে মেয়েকে পদ্মা সেতুতে নিয়ে গিয়ে পদ্মা সেতু থেকে পদ্মা নদীতে টুকুস করে ফেলে দিতে হবে। আমার মনে হয় যে সেপুদা আছে, সেপুদার বংশধর হয়তো বা হবে এই মেয়েটা। এর জন্য আসলে বাঙালি জাতিকে নিয়ে এরকম কথা বলতেছে, বাংলাদেশকে নিয়ে এরকম কথা বলতেছে। তো চলেন সেই ক্লিপটা আপনাদের একটু দেখাই। মানে বইতে দিলে হইতে চায়, বাঙালির এই স্বভাব। বাঙালির একটা কথা আছে কি জানো,
বইতে দিলে খাইতে চাই, খাইতে দিলে শুইতে চাই, শুইতে দিলে ঘুমাইতে চাই, আশ্রয় দিলে প্রশ্রয় পাই, সমাধান দিলে মাথায় ওঠে, ঠিক আছে? বাঙালিরা কখনো উপকার করতে নাই, বাঙালির যত ফোন মারা যায়, যত ভোগা মারা যায়। বিদেশ রমজান মাস ভালোবাসা আমি যদি ফোন মারি জারু জারু জারু। তো ভাই ক্লিপটা দেখলেন আপনারা, দেখে সবই বুঝতে পারছেন যে আসলে মেয়েটা আসলে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে কি কি বলতেছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আর যদি আমার পেজটা নতুন হয়ে থাকেন, পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভাইরাল টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।